বেশ অনেক দিন ধরেই আমার ডেইলি লাইফের কোনো ব্লগ পোস্ট করাই হয় না। সো আজকে ভাবলাম লাস্ট কিছুদিন ধরে আমি যা যা করেছি সেই সব কিছু নিয়ে একটা ছোট ব্লগ বানিয়ে ফেলি। এদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমি ভেবেছিলাম যে বৃষ্টি থামলেই আমরা একটু বের হব, বিকজ এত সুন্দর ওয়েদার ছিল। আর এটা হলো আমাদের বাসার নিচে বেশ বড় একটা চাল কুমড়া গাছ হয়েছে, আর এই চাল কুমড়া গাছে বেশ কয়েকটা চাল কুমড়াও ধরেছে। তার মধ্যে এটা একটা বেশ কিউট একটা ছোট্ট চাল কুমড়া। আর নিজেদের বাসার গাছে যখন কোনো সবজি বা ফল ফুল যাই হোক না কেন সেটা দেখতেই অনেক মজা লাগে। এদিন বাড়িতে আমের আচারও বানিয়েছিল, আর এই আচারটা অনেক মজা হয়েছিল। মা অনেক মজা করে আচারটা বানিয়েছিল। বৃষ্টিটা যখন থামলো দেন আমরা একটু বেরিয়েছিলাম, এত সুন্দর ওয়েদার ছিল। সো আমি প্ল্যান করলাম যে একটু বাইরে ঘুরে আসি, কোথাও ভালো লাগবে। আর ঘুরে টুরে তারপর একটু শপিংয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি সব কিছুর ভিডিও ক্লিপস থাকে না, সব সময় ভিডিও এইভাবে করা হয় না এখন আর। সো আমার পার্সোনালি খুব একটা ড্রেসগুলো পছন্দ হয়নি। অ্যান্ড নেক্সট দিন আমরা আবার বেরিয়েছিলাম। আমার ননদ এসেছিল ইন্ডিয়া থেকে, সো আমার ভাগ্নেকে নিয়ে একটু বেরিয়েছিলাম। কি করছো তুমি? নাচ করছো? নাচো। ওর কাছে জিজ্ঞাসা করছিলাম আমরা কোথায় যাচ্ছি, ও বললো বাংলাদেশ। অনেক কিউট করে কথা বলে। অ্যান্ড বেসিক্যালি ওই দিন আমরা বেরিয়েছিলাম ওর জন্য কিছু শপিং করার জন্য। ওর মামা ওকে কিছু ড্রেস অ্যান্ড টয়েস কিনে দিবে, এই জন্য মেইনলি বের হওয়া হয়েছিল। সো আমরা ঘোরাফেরা করে একটু খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়িতে। অ্যান্ড বাড়িতে এসে দেখি ওর জন্য অনেক সুন্দর একটা কেক গিফট করেছিল ওকে। তো কেক কাটার পর ও কেক কাটার সময় বলছিল হ্যাপি বার্থডে। ও মনে করে কেক কাটলেই হচ্ছে হ্যাপি বার্থডে, ওর বার্থডে। সো ওইভাবে এনজয় করে কেকটা কাটতে কাটতে। সো কেকটা কেটে তারপর আমাদের ঘরে এসে ও আমার সাথে দুষ্টামি করছিল, আমাকে ভয় দিচ্ছিল এইভাবে। আচ্ছা, এগুলা বাদেও কিন্তু আমি এর মধ্যে কিছু মজার রান্নাও করেছিলাম। এই যেমন পাস্তা রান্না করেছিলাম। আর এই কেকটা আমি বানাইনি, এটা আমার হাজব্যান্ড এনেছিল। একদিন আমি রাগ করেছিলাম, সো আমার রাগ ভাঙানোর জন্য কেক এনে দিয়েছিল। অ্যান্ড একদিন রামেন করেছিলাম অ্যান্ড বিরিয়ানি করেছিলাম। অ্যাকচুয়ালি আমার ননদ এসেছিল, সো ওর জন্য স্পেশালি এগুলো করেছিলাম আমি। অ্যান্ড এটা হচ্ছে কি জানি বলে, ভুলে যাচ্ছি, হালিম। এটা হচ্ছে হালিম রান্না করেছিলাম। সো এই দিন হালিমটা এত মজার হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমি রান্না করেছি, এই জন্য বলছি না, এটা সবাই বলেছিল হালিমটা অনেক মজার হয়েছে। সো আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি, কজ অনেক বড় হয়ে যাচ্ছে। সো আজকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।